ফ্রেন্ডস, আজকে বিজ্ঞানের একটি মজার জিনিস দেখাবো। ক্লাস 7-এ তোমরা পড়েছো, ক্লাস 8-এও আছে। আমরা জানি যে বায়ু সর্বদিকে চাপ দেয়। বায়ু আছে বলেই আমরা হাঁটাচলা করতে পারি, আমরা বসতে পারি, কোথাও যেতে পারি, শূন্যে ভাসতে পারি, শুধুমাত্র বায়ু আছে বলেই। বায়ু সর্বমুখী চাপ দেয়। আমরা যখন হাঁটি তখন আমাদের হাঁটার সময় বায়ু আমাদেরকে চাপ দেয় বলে আমরা হাঁটতে পারি। পার্শ্ব চাপ দেয়, বায়ু ঊর্ধ্বচাপ দেয়, বায়ু আমাদের নিম্নচাপও দেয়। আজকে আমি দেখাবো বায়ু কিভাবে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে। সুন্দর একটা ছোট্ট এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা প্রমাণ করব যে বায়ু ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে। আমরা কি নিলাম? একটি কাঁচের গ্লাস, দেখতে পাচ্ছ তোমরা, কাঁচের গ্লাস, তাতে জল আছে, কিছু জল আছে। জলটা কানায় কানায় ভর্তি করে দেই, একদম জলটাকে কানায় কানায় ভর্তি করে দিচ্ছি, কিনারা কিনারে জলটা ভর্তি করে দিচ্ছি। ঘরের যে জিনিসপত্র আছে সেগুলোকে নিয়ে আমরা পরীক্ষাটা কানায় কানায় ভর্তি হয়ে গেছি। এটা একটা পোস্টকার্ড সাইজের কাগজ। এই কাগজটাকে এই গ্লাসের উপরে একটু মোটা কাগজ হতে হবে, পোস্টকার্ড টাইপের। শুধু পোস্টকার্ড হলেই হবে তা নয়, একটু কাগজটা মোটা হলেই হবে। এবার একে চাপ দিলাম, চাপ দিয়ে হঠাৎ করে এটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে আস্তে 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 করে আমি ছেড়ে দিলাম। দেখলাম, দেখো, নাড়ানাড়ি করছি না, কিন্তু কাগজ পড়ছে না, জলও পড়ছে না। বায়ু এদিক থেকে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করার জন্য কাগজটা নিচে নামছে না এবং জলও পড়ছে না। অর্থাৎ জল গ্লাসের ভিতরে যেটা আছে তার যে চাপ আর এদিকে যে ঊর্ধ্বমুখী বায়ুর চাপ বেশি হওয়ায় কাগজটা নিচে পড়ছে না। তোমরা দেখলে যে বায়ু ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করার জন্য গ্লাসের জল নিচের দিকে পড়ছে না। ওকে, এবার আমরা দেখাবো প্রথমবারে নিয়েছিলাম কানায় কানায় ভর্তি জলটা ছিল। এবারে দেখাবো অর্ধেকটা জল, গ্লাসে অর্ধেকটা জল নেবো আমরা, কি হয় দেখি। স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে কি হবে গ্লাসে যদি আমরা অর্ধেকটা জল নেই, তাতে কি পরিস্থিতিটা হয়। তখন গ্লাসের ভিতরে কি হবে? বায়ু থাকবে। তখন গ্লাসের ভিতরে বায়ু থাকলে সেই বায়ু চাপ প্রয়োগ করবে। দেখা যাক কি হয়। পরিষ্কারটাকে ভিজে গেছিল, এটা মুছে নিলাম। তাহলে কি দেখলাম? গ্লাসে জল কতটা আছে? অর্ধেকটার কাছাকাছি আছে। আর এই পোস্টকার্ড টাইপের কাগজ, এটাকে আমি সুন্দর করে ভাঁজ করা চলবে না বেশি, রেখে আগের মতো চাপ প্রয়োগ করে ওটাকে উল্টে দিলাম। আবার আস্তে আস্তে ছেড়ে দিলাম। দেখো, কাগজও পড়ছে না, জলও পড়ছে না, সুন্দর আছে। অর্থাৎ এক্ষেত্রে বায়ু ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করার জন্য এই পোস্টকার্ডের উপরে কাগজটা যেমন নিচে পড়ছে না, ঠিক সেরকমই গ্লাসের ভিতরে যে বায়ুটা আছে সেই বায়ু এবং যে কতটুকু জল আছে, সেই জল এবং বায়ুর যে চাপ, সেই চাপের থেকে এই ঊর্ধ্বমুখী চাপটা পোস্টকার্ডের উপরে অনেক বেশি, যার জন্যে পোস্টকার্ডটা পড়ছে না। কম জল নিলেও যা, বেশি জল নিলেও একই ঘটনা ঘটবে, এবং কিনারায় ভর্তি জল গ্লাসে নিয়ে পরীক্ষাটা করলেও একই রকম দেখা যাবে। তাহলে আমরা প্রমাণ করলাম যে বায়ু যখন ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে তখন পোস্টকার্ড নিচে পড়ছে না, এবং সব ক্ষেত্রেই আমাদের বায়ু ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে। এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো? তোমরা বাড়িতে করে দেখবে, মজা পাবে। ওকে, পরের দিন আবার আমরা নতুন এক্সপেরিমেন্ট আমরা করে দেখাবো। এটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।